আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 17ই আগস্ট যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস x minus y plus 2z equals b1, x plus 2y minus z equals b2, and 2y minus 2z equals b3 is inconsistent when b1, b2, b3 equals। তো এখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেয়া আছে, যেখানে তিনটে ইকুয়েশন আছে এবং এরা কি বলছে ইনকনসিস্টেন্ট দেয়া আছে। তাহলে b1, b2 ও b3 ভ্যালুটা কি হতে পারে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো যেহেতু এটা ইনকনসিস্টেন্ট, তাহলে ইনকনসিস্টেন্ট মানে কোনো সলিউশন থাকবে না, মানে নো সলিউশনের যে কন্ডিশন, সেই কন্ডিশন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কিভাবে করব আমরা? আমরা র্যাঙ্ক মেথড যেটা আছে সেই মেথডটা অ্যাপ্লাই করব। র্যাঙ্ক মেথডে আমরা কিভাবে অ্যাপ্লাই করি সেটা এবার দেখি। এই যে এক্স ওয়াই জেড এর যে কোফিশিয়েন্টগুলো আছে, সেই কোফিশিয়েন্ট নিয়ে এবং কনস্ট্যান্ট নিয়ে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স আমরা ড্র করি। তাহলে সেই ম্যাট্রিক্সটা কি এ বি, অগমেন্টেড ম্যাট্রিক্সটা সেটা কি এই এক্স ওয়াই জেড এর কোফিশিয়েন্টগুলো নিয়ে, এক্স ওয়াই জেড এর কোফিশিয়েন্ট কি আছে 1, -1, 2, and second ইকুয়েশনের 1, 2 and -1, 1, 2, -1। আর 3 নাম্বারটা আছে যে এক্স নেই মানে 0, 0, 2, -2, 0, 2, -2। এবার যে কনস্ট্যান্ট টার্মগুলো আছে রাইট সাইডে, সেগুলো আমরা নিব। কি আছে b1, b2 আর b3, b1, b2, b3। ঠিক আছে, এখান থেকে কিভাবে আমরা কনক্লুশন টানবো সেটা একটু বলে দিই আগে। এটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এই পর্যন্ত, প্রথম থেকে এই পর্যন্ত হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। ঠিক আছে, আর টোটালটা নিলে আমার এবি ম্যাট্রিক্সটা হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত এ ম্যাট্রিক্স, টোটালটা নিলে এবি ম্যাট্রিক্স। আর যেহেতু ইনকনসিস্টেন্ট বলেছে মানে নো সলিউশন, তো তার কন্ডিশনটা কি? র্যাঙ্ক অফ এ নট ইকুয়ালস র্যাঙ্ক অফ এবি, মানে এ র্যাঙ্ক আর এবি র্যাঙ্ক কি হবে? নট ইকুয়ালস হবে না। তো আমরা র্যাঙ্ক বের করার চেষ্টা করি। আমরা র্যাঙ্ক যেভাবে বের করি, কিভাবে বের করি? আমরা প্রথম রো এর হেল্প নিয়ে এই পজিশনটা 0 আনার চেষ্টা করি, এই পজিশনে 0 আনার চেষ্টা করি। তারপর সেকেন্ড রো এর হেল্প নিয়ে এই পজিশনে 0 আনার চেষ্টা করি। তো সেভাবে আমরা করব। তো এটা প্রথম রো এর হেল্প নিয়ে এটাকে যদি 0 করে জাস্ট মাইনাস করলেই হয়ে যাবে। তো প্রথমটা ফিক্স থাকছে 1, -1, 2। তাহলে এটা মাইনাস এটা করলে হয়ে যাচ্ছে 0। এখানে এটা মাইনাস এটা মানে করলে 3 হয়ে যাচ্ছে, এটা মাইনাস এটা করলে -3 হচ্ছে। এই পজিশন অলরেডি 0 চলে আসছে, তাহলে আমার কিছু করার দরকার নাই, সেম টু সেম রেখে দিলাম থার্ড নাম্বার রো। এই কাজটা আমরা এখনো করব। আমরা কি করলাম? রো 2 মাইনাস রো 1 করলাম, তো রো 1 ফিক্স, তাহলে b2 মাইনাস b1। আর 3 নাম্বার রো কোনো আমরা কাজ করিনি। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের সেকেন্ড রো এর হেল্প নিয়ে এই পজিশনে 0 আনা, এই পজিশনে 0 আনা। তাহলে কীভাবে করবো দেখি। তাহলে আমার ফার্স্ট রো সেম থাকছে 1, -1, 2, 0, 3, -3। এবার এটার হেল্প নিয়ে এটাকে 0 বানানো, তাহলে 0, এটার হেল্প নিয়ে এটাকে 0 বানাতে গেলে তাহলে আমাকে 2 মাইনাস 3 ইন্টু 2/3 করতে হবে। মানে প্রথম রোটাকে, সেকেন্ড রোটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এটা এই পজিশনে 0 আসবে, তাহলে এটা পজিশনে 0 চলে আসলো। সিমিলারলি এটাকে যদি করি তাহলে -2 প্লাস হয়ে যাবে 3 ইন্টু 2/3, তাহলে কত হচ্ছে? এটাও 0 আছে, এটাও 0 আছে। আমরা এটার 4 নাম্বার কলমটা লিখবো আমরা। প্রথমটা ফিক্স ছিল, কোনো চেঞ্জ আসেনি। সেকেন্ডটা হচ্ছে কোনো চেঞ্জ আসেনি। আমরা থার্ড নাম্বারটা চেঞ্জ করেছি। কিভাবে অ্যাপ্লাই করেছি? সেকেন্ড থার্ড রো মাইনাস 2/3 ইন্টু সেকেন্ড রো, মানে b3 মাইনাস 2/3 ইন্টু b2 মাইনাস b1। ঠিক আছে, তাহলে আমাদের র্যাঙ্কের যে প্রসেস, সেই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করা হয়ে গেল। এবার আমাদের র্যাঙ্ক অফ এ দেখবো আর র্যাঙ্ক অফ এ বি দেখবো। র্যাঙ্ক অফ এ মানে আমার এই পর্যন্ত এই ম্যাট্রিক্সটা। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা এই পর্যন্ত। তাহলে এ র্যাঙ্ক কত হচ্ছে সেটা আমরা দেখি। তো এ একটা নন জিরো রো আছে, দুটো নন জিরো আছে, 3 নাম্বারটা কি আছে? শুধু 0 চলে আসছে সবগুলো। তাহলে এ র্যাঙ্ক কত হবে? 2 হবে। তাহলে র্যাঙ্ক অফ
এ এটা কত হলো 2 হলো। তাহলে এবার ওভারঅল টোটাল ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কি হতে হবে 3 হতে হবে, কারণ আমাদের ইনকনসিস্টেন্টের কন্ডিশনটা হচ্ছে র্যাঙ্ক অফ এ নট ইকুয়ালস টু র্যাঙ্ক অফ বি এ বি। তাহলে এই র্যাঙ্ক যদি 2 হয়ে যায় তাহলে এ বি র্যাঙ্কটা কি হবে এর সাথে সমান হতে হবে না, আনইকুয়াল হতে হবে। তাহলে অবশ্যই এ বি র্যাঙ্কটা কত হবে হতে হবে 3 হতে হবে। এ বি মানে টোটাল ম্যাট্রিক্সটার র্যাঙ্ক, তাহলে টোটাল ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হতে হবে 3 হতে হবে। তাহলে র্যাঙ্ক অফ এ বি এটা কত হতে হবে 3 হতে হবে। তাহলে এ বি মানে টোটাল ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 3 হতে হয় তাহলে এটা তো নন জিরো আছে, এটা তো নন জিরো আছে, এই 3 নাম্বারটাও কি নন জিরো হতে হবে। এই 3 নাম্বার এই 3টে জিরো আছে, তাহলে লাস্ট যে এলিমেন্ট আছে এটাকে কি হতে হবে নন জিরো হতে হবে। তার মানে b3 মাইনাস 2 3 b2 মাইনাস b1 এটা নট ইকুয়ালস টু জিরো। এটা যদি জিরো হয়ে যায় এটাও যদি জিরো চলে আসে তাহলে কি হবে ওভারঅল টোটাল ম্যাট্রিক্সটারও র্যাঙ্ক কত 2 চলে আসবে, তাহলে ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করবে না, তাহলে এটাকে নন জিরো হতে হবে, নট ইকুয়ালস টু জিরো হতে হবে। এই হলো আমরা কন্ডিশন পেলাম। এবার আমরা সেখান থেকে অ্যান্সারে কীভাবে আসবো, অ্যান্সারে আসার জন্য আমাদেরকে এই যে অপশানগুলো আছে অপশানগুলো ওয়ান টেস্ট করতে হবে। প্রথম অপশানে কি আছে, প্রথম অপশানে b1 b2 b3 এটার ভ্যালু কত দিয়ে আছে 2,2,0, ঠিক আছে। এবার এটাকে স্যাটিসফাই করছে কিনা সেটাই আমরা চেক করব। এটা স্যাটিসফাই চেক করি b3 মাইনাস 2 3 b2 মাইনাস b1 এই ভ্যালুটা বের করব। এটার ক্ষেত্রে b3 মানে 0 আছে, 2 3 2 মাইনাস 2 এটা ভ্যালু কত 0 আছে, কিন্তু নট ইকুয়ালস টু 0 হওয়ার কথা ছিল। তাহলে এই অ্যান্সারটা এটা কি অ্যান্সার হবে হবে না। সিমিলারলি আমরা সেকেন্ড অপশনটা চেক করতে পারি। সেকেন্ড অপশনটা b1 b2 b3 এটা ভ্যালু কত দিয়ে আছে 0 3 2 আছে, 0 3 2। তাহলে আমরা এই ভ্যালুটা বের করব b3 মাইনাস 2 3 b2 মাইনাস b1 b3 ভ্যালু কত 2, তাহলে 2 মাইনাস 2 3 ইন্টু 0 সরি b2 মাইনাস b1 b2 ভ্যালু কত 3, তাহলে 3 মাইনাস 0, তাহলে 3 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, 2 মাইনাস 2 মানে এটাও 0 আসে, কিন্তু নট ইকুয়ালস টু 0 আসার কথা ছিল আমাদের, তাহলে এটাও অ্যান্সার হবে না। 3 নম্বর অপশনটা দেখি, সি অপশনটা b1 b2 b3 এটার ভ্যালু কত আছে, এটা ভ্যালু দেওয়া আছে 2 2 1, তাহলে 2 2 1 আমরা দেখি এই ভ্যালুটা বের করি আমাদের b3 মাইনাস 2 3 b2 মাইনাস b1 b3 ভ্যালু কত 1, তাহলে 1 মাইনাস 2 3 ইন্টু 2 মাইনাস 2, 2 মাইনাস 2, তাহলে এটা ভ্যালু কত আসে 2 মাইনাস 2 মানে 0, এটা 0 ছিল সমান 1 আসছে, এটা নট ইকুয়ালস টু 0। তাহলে এটা কিন্তু কন্ডিশনকে স্যাটিসফাই করছে এই অপশনটা, তাহলে এটা রাইট হবে। এখান থেকে আমরা বলতে পারবো সি অপশনটা রাইট হবে, ঠিক আছে। আমরা সিমিলারলি চার নম্বর অপশনটাও চেক করতে পারি, এটা হয়তো স্যাটিসফাই করবে না, তাহলে সি অপশনটা আমাদের রাইট হবে। 4 নম্বর অপশনটা আমরা চেক করি, আমাদের কি ভ্যালু বের করতে পারছিল b3 মাইনাস 2 3 b2 মাইনাস b1 b3 ভ্যালু কত মাইনাস 2 মাইনাস 2 3 মাইনাস 1 মাইনাস 2, তাহলে এটা কি হবে প্লাস 2 হয়ে যাবে, আর এটা মাইনাস 2 মানে এটা 0 আসবে, এটা নট ইকুয়াল টু 0 আসবে। করতে 4 নম্বর অপশনটাও কিন্তু আমার হচ্ছে না, এই হচ্ছে বিষয়। আশা তোমরা বুঝতে পেরেছো। আমরা 2 নম্বর প্রশ্ন দেখিনি। let a equals matrix a minus 1 4 0 b 7 0 0 3 be matrix with real entries if sum and the product of all eigenvalues of a are 10 and 30 respectively, then a square plus b square equals। তাহলে এই একটা 3 cos 3 ম্যাট্রিক্স দিয়ে আছে যার ইন্টিজগুলো রিয়েল নাম্বার আছে, সমস্ত ইন্টিজগুলো রিয়েল নাম্বার, এবং কি বলেছে ইফ সাম অ্যান্ড প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস আর 10 and 30, মানে আইগেন ভ্যালুর সাম এবং প্রোডাক্ট, সাম 10 আর প্রোডাক্ট হচ্ছে 30, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা কি হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো চলো শুরু করা যাক। আমাদের ম্যাট্রিক্সটা কি দিয়ে আছে, এই ম্যাট্রিক্সটা a মাইনাস 1 4 0 b 7 0 0, তাহলে এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু আমাদেরকে বের করতে হবে এবং তার সাম আর প্রোডাক্টটা দিয়ে আছে 10 and 30, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
নর্মালি আমরা আইগেন ভ্যালু কীভাবে বের করি, এ মাইনাস ল্যামডা আই এই ডিটারমাইন ভ্যালু ইকুয়ালস টু 0 করে ল্যামডা ভ্যালুটা বের করি, মানে ডায়াগোনাল এলিমেন্ট মাইনাস ল্যামডা করে ডিটারমাইন ভ্যালু ইকুয়ালস টু 0 করে ল্যামডা ভ্যালুটা যেটা আসবে সেটাই আইগেন ভ্যালু হয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা সেভাবে করব না, কারণ এটা স্পেশাল কাইন্ড অফ ম্যাট্রিক্স দেখে বুঝতে পারছি এটা কিন্তু ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা কি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এই এলিমেন্টগুলো 0 আছে, উপরে একটা ট্রায়াঙ্গেল টাইপের ফর্ম হচ্ছে এলিমেন্টগুলো, তার মানে এটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, আইগেন ভ্যালুগুলো এই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো আছে সেগুলোই কিন্তু আইগেন ভ্যালু হয়ে যায়। তাহলে আমার এত কিছু করার দরকার নেই, এই ভ্যালুটা এটা বের করে ল্যামডা বের করার দরকার নেই। যেহেতু এটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সেই জন্য এই যে ডায়াগোনাল এলিমেন্ট আছে সেগুলোই কিন্তু আইগেন ভ্যালু হয়ে যাবে। তার মানে লিখতে পারবো এখান থেকে আইগেন ভ্যালুজ অফ এ আর এ বি, তাহলে এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু কি হবে, এ বি 3 হবে। এবার কন্ডিশন স্যাটিসফাই করে সাম কত বলেছে 10 বলেছে, তাহলে এ প্লাস বি প্লাস 3 এটা ভ্যালু কত হবে 10। এখান থেকে আমরা এ প্লাস বি এর ভ্যালু বের করতে হবে কত 7। আর প্রোডাক্ট বলেছে এ তিন, তাহলে এ আইগেন ভ্যালু প্রোডাক্ট কত হবে 30 বলেছে, তাই তিনটের প্রোডাক্ট কত হবে 3 এ বি কত হবে 30 হবে, তাই এ বির ভ্যালু কত হবে 10। এর আমাদেরকে বের করতে বলেছে এই ভ্যালুটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালুটা কত হবে, তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমরা কি লিখতে পারবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারবো। এ প্লাস বি এ ভ্যালু কত 7, প্লাস 7 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10, 7 স্কোয়ার মানে 49 আর 49 মাইনাস 20 মানে হবে 29। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালুটা বের করতে বলেছে সেটা কত হবে 29, দ্যাটস ইকুয়ালস টু 29। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।